আমাদের এআরএস সার্ভে বুট ক্যাম্প 2 এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব সার্ভের উত্তর প্রদানের সম্পূর্ণ নির্দেশিকা। গত ক্লাসে আমরা দেখেছি কিছু সাধারণ নির্দেশিকা। এই প্রেজেন্টেশনে আপনি শিখবেন কিভাবে সঠিকভাবে এবং সততার সাথে বিভিন্ন ধরনের সার্ভের প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রতিটি প্রশ্নের ধরন বুঝে উত্তর প্রদান করা আপনার সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে। তো আমরা শুরু করি। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রদান। আপনার অনেক রোগের সার্ভে আসতে পারে, সেই সার্ভেগুলোতে স্বাস্থ্য সম্পর্ক তথ্য চায় এবং সেগুলো নির্দিষ্ট উত্তর হতে পারে। একটি মানুষের এমন রোগ থাকতে পারে যেগুলো খুবই রেয়ার, অথবা এত রোগও থাকতে পারে না যেতে মানুষ মরে যায়। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আলসারেটিভ কোলাইটিস, পরিসিস রিউমাটয়েড আর্থ্রাইটিস বা পরিসিস আর্থ্রাইটিস, ক্যান্সার, ডায়াবেটিক্স, এগুলো নির্দিষ্ট রোগ হতে পারে। ডায়াবেটিক্সের বিভিন্ন ধরন থাকে, যেমন টাইপ 1 ডায়াবেটিক্স যেগুলো শরীরে ইনসুলিন তৈরি হয় না, এবং টাইপ 2 ডায়াবেটিক্স যেগুলো শরীরে ইনসুলিন ব্যবহার করতে পারে না। তো এই রোগ সম্পর্কে একটি ধারণা থাকতে হবে, তাহলে আপনারা রোগের সার্ভেগুলো ভালোভাবে করতে পারেন। এবং ডায়াবেটিক্সের সাথে যে হৃদরোগ এবং রক্তচাপের সমস্যা থাকতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না। তো ডাক্তার এবং চিকিৎসা তথ্য কিভাবে আপনারা অনুসন্ধান করবেন? যেহেতু একটি রোগের সার্ভে, এখানে উত্তরগুলো খুবই কনসিস্টেন্স এবং লিজিট হতে হবে। এই ক্ষেত্রে আপনারা এআই টুলস ব্যবহার করতে পারেন, কিন্তু এআই থেকে কপি করতে পারবেন না। এআই টুলসের জন্য চ্যাটজিপিটি বা জিমিনিতে আপনি সার্চ করে কোন ডাক্তার কি ধরনের চিকিৎসা প্রোভাইড করে থাকে একটি নির্দিষ্ট রোগের জন্য, সে সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন। গুগল সার্চ করতে পারেন। গুগলের বর্তমানে এআই মোড খুবই ভালো উত্তর প্রদান করে একটি নির্দিষ্ট টপিক সম্পর্কে। আপনি এই উত্তরগুলো গুগলে থেকে বিস্তারিত অনুসন্ধান করার জন্য আমাদের অনুরোধ থাকবে, কারণ গুগল সার্চ সব থেকে বেশি ফলপ্রসূ। এবং শেষ পরামর্শ, যদি আপনার পরিচিত কোনো ডক্টর থাকে তবে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। বিদেশের ক্ষেত্রে মনে রাখবেন যে বাংলাদেশে যেমন সহজে ডাক্তার পাওয়া যায়, বিদেশে 2 থেকে 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। ডাক্তারদের সেখানে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। ওষুধের ব্র্যান্ড সংক্রান্ত প্রশ্ন। ওষুধের ব্র্যান্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেডিকেল সার্ভেগুলোর ক্ষেত্রে। এখন গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, একই সার্ভেতে একাধিকবার একই ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনার উত্তরটা সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। আপনি শুরুতে একটি ওষুধের নাম দিলেন, সার্ভের মধ্যে অন্য একটি ওষুধের নাম দিলেন, এবং সার্ভের শেষে আরেকটি ওষুধ ব্যবহার করেন সেটা বললেন। এক্ষেত্রে আপনার কনসিস্টেন্সি বজায় থাকলো না, এবং সার্ভে আপনাকে স্ক্রিন আউট করে দিতে পারে অথবা আপনার অ্যাকাউন্ট ব্যানও করে দিতে পারে। প্রথম ধাপে আপনি 4 থেকে 5টি ব্র্যান্ডের নাম নির্বাচন করুন একটি স্পেসিফিক রোগের ক্ষেত্রে, এবং পরবর্তী পেজে আপনাকে একটি তালিকা শো করাবে যেখানে 10টি ব্র্যান্ড বা 20টি ব্র্যান্ডের তালিকা থাকে। সেখান থেকে আপনি ওই ব্র্যান্ডগুলো বেছে নিতে পারেন। ওষুধের ধরন অনেক রকম হয়, পিল, ইনজেকশন এবং অন্যান্য মাধ্যমে। এই তথ্যগুলো জানার জন্য গুগলে সার্চ করে সঠিক তথ্যটি প্রোভাইড করতে হবে। বিজ্ঞাপন সংক্রান্ত প্রশ্নের উত্তর। বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনাকে অনলাইন অ্যাডস বা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন ইত্যাদি বিভিন্ন বিনোদনমূলক বা ভিডিও আপনাকে সামনে দেখিয়ে সে সম্পর্কে প্রশ্ন করতে পারে। সার্ভের মধ্যখানে আপনাকে একটি ভিডিও দেখাতে পারে, যেখানে আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হতে পারে, এবং কি কি অ্যাড বা কি কি ব্র্যান্ডের নাম সেখানে মেনশন আছে এগুলো আপনাকে পরবর্তীতে জিজ্ঞেস করতে পারে। আপনি যদি অ্যাডটি ভালোভাবে না দেখেন এবং বিজ্ঞাপনগুলো ভালোভাবে না মনে রাখেন, সেই ক্ষেত্রে সার্ভে থেকে স্ক্রিন আউট করে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিজ্ঞাপন চেনার উপায়। কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন দেখার আগে দেখেছেন কিনা সেটা জিজ্ঞাসা করলে যদি নিশ্চিত না হন, তাহলে অবশ্যই নট শিওর দিবেন। অবশ্যই আন্দাজে উত্তর দিবেন না, এক্ষেত্রে আপনার স্ক্রিন আউট হওয়ার সম্ভাবনা 100% হতে পারে। এখন আসি সার্ভেতে সামঞ্জস্যপূর্ণতা কেন এত গুরুত্বপূর্ণ। কারণ একটি সার্ভে যখন আপনি কমপ্লিট করবেন, সার্ভের প্রথমে একটি উত্তর আপনি প্রোভাইড করবেন, সেটার সাথে যদি আপনার পরবর্তী উত্তরগুলো সামঞ্জস্য না থাকে, সেগুলো বিশ্বাসযোগ্যতা হারায়। এবং যখন একজন রিভিউয়ার আপনার প্রোভাইড করা সার্ভে তাদের ডাটাবেজে মিলিয়ে দেখে অথবা আপনার সার্ভেকে রিভিউ করে, তখন সেটা জাঙ্ক বা গার্বেজ হিসাবে কালেক্ট হয়। যেহেতু আপনি সার্ভেটা করার জন্য অলরেডি টাকা পেয়ে গেছেন, তখন সার্ভে প্যানেল আপনাকে রিপোর্ট করে যে অমুক মানুষটি আমাদের সার্ভেটি সামঞ্জস্যপূর্ণ উত্তর দেয়নি। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ব্যান হওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে। তো সার্ভে শুরুতে আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা মনে রাখুন। একই বিষয়ে পরবর্তীতে প্রশ্ন আসলে আপনি প্রশ্নগুলো করুন এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখুন। মনে রাখবেন, সার্ভেতে উত্তরের সময় সঙ্গতি থাকা খুবই জরুরি। একই বিষয়ে উত্তর ভিন্ন উত্তর হলে আপনার সার্ভে বাতিল হতে পারে। বাড়ি বা সেবা সংক্রান্ত তথ্য। মাসিক বিল পরিশোধ
যোগ্য সেবা ইত্যাদি সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে, তবে আপনি সেই সার্ভে ক্যাটাগরিগুলো দেখতে পারেন। মূলত হোম ইন্টারনেট সার্ভিস, গার্বেজ ডিসপোজাল, মিউজিক বা স্ট্রিমিং সার্ভিস, ভিডিও স্ট্রিমিং সার্ভিস, ওয়াটার বা ইলেকট্রিসিটি ইউটিলিটিস, কেবল ও টেলিফোন, এই কয়টি ক্যাটাগরিতে বেশি সার্ভে হতে থাকে, কারণ এইগুলো ক্রমবর্ধমান যুগের সাথে তাল মিলিয়ে তাদের প্রোডাক্টের সেবা এবং সার্ভিসকে উন্নত করার জন্য মানুষের মতামত নিয়ে থাকে। এখন যদি ইন্টারনেট সম্পর্কে প্রশ্ন করেন, মনে রাখবেন গুগল ফাইবার, AT&T ফাইবার, টি-মোবাইল, 5G, হোম ইন্টারনেট, স্টারলিংক, ইনফিনিটি, ভেরিজন ইত্যাদি অনেক কোম্পানি আছে যেগুলো ইউএসএ তে অনেক বড় ব্র্যান্ড এবং অনেক মানুষ এগুলো ব্যবহার করে। আরেকটি প্রশ্ন হতে পারে যে আপনি কি ধরনের বাড়ির ধরন আছে। তো সাধারণত আপনি ভাববেন আপনি একজন হোম ওনার এবং আপনি একটি নির্দিষ্ট স্ট্যান্ড অ্যালোন হোম বা সিঙ্গেল ফ্যামিলি হোমে বাস করেন। এক্ষেত্রে এটি আপনাকে সার্ভেতে ইকোনমিক স্টেবিলিটি মেনটেন করতে সাহায্য করবে। বিনোদন ও সোশ্যাল মিডিয়া সার্ভে, তো আমাদের সবসময় বিনোদনের সাথে আমরা সম্পর্ক যুক্ত থাকি। ফেসবুক, ইউটিউব, টিভি সবসময় আমরা দেখি এবং আমাদের একটি বড় সময় সেখানে ব্যয় করি। এই সময়গুলো ব্যয় করার জন্য তাদের গুণগত মান কোম্পানিগুলো কিভাবে উন্নত করতে পারে এই জন্য সার্ভে প্রোভাইড করা হয়। মূলত স্ট্রিমিং সার্ভিসের ক্ষেত্রে HBO ম্যাক্স, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, হুলু, প্রাইম ভিডিও, ইউটিউব টিভি এইগুলোর অনলাইন বিনোদন প্ল্যাটফর্ম, এগুলো সম্পর্কে বেশি সার্ভে উত্তর আসে, কারণ এরা প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট প্রচার করে এবং সেগুলো জনমনে কেমন ইম্প্যাক্ট ফেলে এগুলো তাদের যাচাই করা খুব দরকার হয় পরবর্তী কন্টেন্ট ঠিক করার জন্য। টিভি দেখার পদ্ধতি, আপনি কিভাবে টিভি দেখেন এটাও একটি ম্যাটার করে। আপনি সেই ক্ষেত্রে স্ট্রিমড অনলাইন বা অনলাইন থেকে দেখেন, কেবল বা স্যাটেলাইট প্রোভাইডার বা ডিজিটাল ডাউনলোড হিসাবে এগুলো সিলেক্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো দেখাতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যে ইউএসএ তে কোন সময় কোন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যান আছে এগুলো আপনাকে মনে রাখতে হবে। যেমন মাঝখানে টিকটক প্ল্যাটফর্মটি ব্যান ছিল সাময়িক, তো সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে সামঞ্জস্যপূর্ণ উত্তর আপনি দিতেছেন কিনা। তো তথ্য অনুসন্ধান ও মতামত প্রদান, তো আপনি যেহেতু একটি জিনিস আপনার জানা নাও থাকতে পারে, এই ক্ষেত্রে আপনি তথ্যগুলো কিভাবে সংগ্রহ করবেন। আপনার যে কোনো তথ্য অজানা থাকতেই পারে, মানুষের জ্ঞানের বাইরে অনেক কিছুই থাকে, এটি খুবই সাধারণ। তো সেই ক্ষেত্রে আপনি জেমিনি, চ্যাট জিপিটি বা গুগল সার্চ উপযুক্ত বা বোধগম্য প্রশ্নের প্রশ্ন করে সার্চ করুন। আপনি শুধু সেখানে সার্চ করুন, কিন্তু দয়া করে সেখান থেকে কপি পেস্ট বা ডাইরেক্ট উত্তর বসানোর চেষ্টা করবেন না। বর্ণনামূলক উত্তর যদি থাকে, যেমন ডিজনি জুনিয়র সম্পর্কে যদি কিছু বলতে বলে, উদাহরণস্বরূপ আপনি ডিজনি জুনিয়র ইজ এ টিভি ও নেটওয়ার্ক চ্যানেল উইথ লটস অফ এন্টারটেইনমেন্ট, এইভাবে একটি কোয়ালিটিফুল অ্যান্সার প্রোভাইড করুন যেখানে গ্রামার মিস্টেক বা স্পেলিং মিস্টেক থাকবে না, এবং একজন ইউএসএ পার্সন যেভাবে ইংলিশে কনভারসেশন করে আপনিও সেভাবে কনভারসেশনের উত্তরগুলো লিখতে পারেন। ব্র্যান্ডের লোগো মূল্যায়ন, কোনো ব্র্যান্ড বা লোগো দেখালে আপনাকে নিজস্ব মতামত দেওয়া লাগবে এবং ভালো লাগলে ইতিবাচক, না লাগলে নেতিবাচক মন্তব্য প্রদান করুন। সবসময় যে ভালো দিতে হবে এর কোনো মানে নেই, আবার সবসময় যে খারাপ দিতে হবে এর কোনো মানে নেই। কিন্তু একটি ব্র্যান্ডকে আপনি শুরুতে ভালো দিলেন এবং শেষে এসে আপনি ওই ব্র্যান্ডকে খুবই খারাপ দিলেন, এটি অসামঞ্জস্যপূর্ণ উত্তরের উদাহরণ। তো আজকের ক্লাসের মূল শিক্ষা হলো যে আমরা সততা, সামঞ্জস্যতা এবং সঠিক উত্তর প্রদান করলে সার্ভে সম্পূর্ণ হতে পারে, এবং প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ুন, আপনার উত্তরের আগে এবং পরে মিলিয়ে রেখে উত্তর প্রদান করুন। আশা করি আজকের ক্লাসটি বা প্রেজেন্টেশনটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তবে আজকের শিক্ষাগুলো মনে রেখে আপনাদের ইনকামের পথকে আরো প্রশস্ত করুন। সবাইকে ধন্যবাদ।